অনেকদিন পড়ানোর ভিডিও বানিয়েছি, আজকে আমার শখ হয়েছে আমি একটু আঁকবো। তা আমি একটা ম্যাজিক পেন নিয়ে নিয়েছি, আর তার সাথে আমার কাছে একটা নোটবুক রয়েছে, একটা ডায়েরি রয়েছে। তাহলে আমি একটা আপেল আর একটা কলা আঁকবো। আঁকার পরে দেখাচ্ছি কীরকম জিনিসটা হয়। তো আমার আঁকা কমপ্লিট, দেখতেই পাচ্ছ অতি জঘন্য একটা এঁকেছি, কিন্তু তাও মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা একটা আপেল আর এটা একটা কলা, তাই তো? তাই আমি বলেছিলাম এটা ম্যাজিক পেন, ঠিক আছে। দেখো এবারের কামাল। দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু আপেল আর কলাটাকে বাস্তবে রূপায়িত করতে পেরেছি। তাহলে তোমরা দেখলে যে একটা ড্রয়িং থেকে আমরা বাস্তবে রূপ দিতে পারলাম। তোমাদের মনে হতে পারে যে হলোটা কি, ব্যাপারটা কি হলো, রাজদীপটা কি পাগল টাগল হয়ে গেল নাকি, হঠাৎ করে এরকম ভিডিও বানাচ্ছে কেন? এবার আমি এক্সপ্লেন করছি জিনিসটা আমি কি করতে চাইলাম, দেখো। তো একটা কোনো ড্রয়িং বানানোর সময় বা একটা কোনো জিনিসকে বাস্তবে রূপ দেওয়ার আগে যেমন আমরা ড্রয়িং করি, তার একটা ব্লু প্রিন্ট তৈরি করি, তার একটা ডিজাইন বানাই। এটা যেমন আমি ডিজাইন বানালাম, তারপরে বাস্তবে রূপ দিলাম। প্রোগ্রামিংয়ের ভাষায় এই ডিজাইন বানানোটাকে বলা হয় ক্লাস। আর এই জিনিসগুলো যেটা বাস্তবে রূপ আছে এটাকে বলা হয় অবজেক্ট। তাহলে আমরা ক্লাস থেকে যে অবজেক্টে কনভার্ট করলাম এটাকে বলা হয় ইনস্ট্যান্সিয়েট করা। ক্লাস থেকে অবজেক্টে রূপান্তরিত করলাম। এইখানে যদি আমার কাছে সত্যি ম্যাজিক পেন্সিল বা ম্যাজিক পেন থাকতো, তাহলে আমি এখানে যা আঁকতাম, যেভাবে ডিজাইন করতাম, বাস্তবে কিন্তু সেইভাবেই রূপটা আসতো, বাস্তবে সেইভাবেই রূপটা কিন্তু দিত। তাহলে আমরা ক্লাসের ভেতর ডিজাইন চেঞ্জ করতে পারি এবং তাকে যখন ইনস্ট্যান্সিয়েট করব তখন একটা বাস্তবে রূপ নেবে। এই যেমন দেখছো এই জিনিসগুলো যার বাস্তবে রূপ আছে এগুলোকে বলা হয় অবজেক্ট। প্রোগ্রামিংয়ের ভাষায় যখন আমি কোডিং করে দেখাবো তখন আরও ভালো করে বুঝতে পারবে যে এই অবজেক্টগুলো কী জিনিস। যেমন বাস্তবে জিনিস আমরা ইউজ করি, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও কিন্তু অবজেক্ট রয়েছে, এবং তার সাথে তার যে ব্লু প্রিন্ট বা তার যে অ্যাকচুয়াল ডিজাইন থাকে সেইটাকে বলা হয় ক্লাস। তাহলে যেমন আমরা মজার ছলে দেখলাম যে ক্লাস এবং অবজেক্ট কি, আর একটা খুব ছোট্ট এক্সাম্পল দিয়ে খুব সহজে বুঝতে পারবে। যেমন ধরো এই মোবাইলটা যখন তৈরি করা হয়েছিল, যে কোম্পানি বানিয়েছিল সে তো তার আগে একটা ডিজাইন বানিয়েছিল। সেই যে ডিজাইন বানিয়েছিল তার উপর ভিত্তি করেই কিন্তু শয়ে শয়ে বা হাজারে হাজারে ফোন তারা তৈরি করেছে এবং বিক্রি করেছে। তাহলে ওই যে ডিজাইনটা করেছিল সেই ডিজাইনটাকে বলা হয় ক্লাস। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা একটা জিনিসকে ডিজাইন করতে পারি, সেই জিনিসটাকে যখন আমরা ইনস্ট্যান্সিয়েট করব বা বাস্তবে রূপ দেব, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তার একটা মেমোরি অ্যালোকেট করবে। যেমন এখানে বাস্তবে একটা জায়গা জুড়ে রয়েছে, কোডিংয়ের ক্ষেত্রে একটা মেমোরি অ্যালোকেশন হবে, মেমোরিতে জায়গা জুড়ে থাকবে। সেই জায়গা জুড়ে যে বস্তুটা থাকবে সেইটাকে বলা হয় অবজেক্ট। যেমন আমরা প্রত্যেকে বাস্তবে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করি কোডিংয়ের মাধ্যমে। সেখানে ধরো একটা কোম্পানি রয়েছে, তার এমপ্লয়িজ রয়েছে, এসি রয়েছে, ফ্যান, টেবিল, চেয়ার রয়েছে, কম্পিউটার রয়েছে, এগুলো সব কিছুই কিন্তু অবজেক্ট। তার যে ডিজাইন করা হয়েছিল ব্যাকএন্ডে সেইটাকে বলা হয় ক্লাস। তাহলে প্রথমে ক্লাস ক্রিয়েট করতে হবে, ক্লাসটাকে যখন আমরা বাস্তবে রূপ দেবো বা ইনস্ট্যান্সিয়েট করব তখন আমরা অবজেক্ট পাবো। সেই অবজেক্টগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। পরবর্তী ভিডিওতে আমি কোডিংয়ের মাধ্যমে দেখাবো ক্লাস এবং অবজেক্ট কী, এবং পাইথন দিয়ে আমরা শিখবো ক্লাস এবং অবজেক্টের মধ্যে পার্থক্য এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে কী বোঝানো হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কোডিং ফর এভরিওয়ানকে সাপোর্ট করে যেও। তোমাদের আশেপাশে যদি কোনো পশু পাখি থাকে তাদের খাবার দিও। সকলে ভালো থেকো, অনেক অনেক নমস্কার, ধন্যবাদ।